হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি ক্লাস 10-এর 5.2 অনুপাত সমানুপাতের 4-এর অঙ্ক থেকে। তোমরা এর আগের ভিডিওগুলো পেয়েছো, তো এবার আমরা 4 থেকে শুরু করছি। দেখো বলছে কি, নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করো। তো আগে আমরা মধ্য সমানুপাতি জিনিসটা কী সেটা জানার চেষ্টা করি, তারপরে আমরা বের করব। দেখো, প্রথমে ধরো মনে করি এ বি সি এই তিনটি ক্রমিক সমানুপাতি। ক্রমিক মানে কি? পরপর, একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, এটাকে ক্রমিক বলা হয়। তো তাহলে এ ইস টু বি সমান সমান বি ইস টু সি হবে, অর্থাৎ এ বাই বি সমান সমান বি বাই সি। এক্ষেত্রে অতএব তাহলে কী দাঁড়ালো? বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। এখানে বি হলো মধ্য সমানুপাতি। তাহলে আমরা দেখছি, তাহলে মধ্য সমানুপাতি পেলাম আমরা। যদি এবিসি ক্রমিক সমানুপাতি হয় তাহলে বিটাই হলো আমাদের মধ্য সমানুপাতি। তাহলে এখানে দেখো 4-এর 1-এরটা বলেছে 5 আর 80 এর মধ্যে মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলছে। তাহলে ধরি মধ্য সমানুপাতি সমান সমান এক্স। অতএব তাহলে কী দাঁড়ালো? 5 ইস টু এক্স সমান সমান এক্স ইস টু 80, বা তাহলে 5 বাই এক্স সমান সমান এক্স বাই 80, বা তাই এবার এক্স এটা গুণ করে দাও, এক্স স্কোয়ার সমান সমান 5 ইন্টু 80, বা এক্স স্কোয়ার সমান সমান 5 × 8 = 40 আর 400। অতএব এক্স কত হচ্ছে? √400। তো 400 বর্গমূল করা কত হচ্ছে? 20। অতএব এক্স, তাহলে অতএব মধ্য সমানুপাতি নির্ণয় করো। অতএব মধ্য সমানুপাতি কত হচ্ছে? তাহলে মধ্য সমানুপাতি হলো কত? 20। এটা আমাদের উত্তর। এবার দেখো 4-এর 2-এরটা 8.1 ও 2.5 এর মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখো, তাহলে 8.1 4-এর 2-এরটা 8.1 আর 2.5। তাহলে একইভাবে করো। ধরি মধ্য সমানুপাতি সমান সমান এক্স। অতএব তাহলে 8.1 ইস টু এক্স সমান সমান এক্স ইস টু 2.5, বা তাহলে এখানে 8.1 বাই এক্স সমান সমান এক্স বাই 2.5। তারপর কী হলো তাহলে? বা তাহলে এক্স স্কোয়ার ইন্টু 8.1 ইন্টু 2.5, বা এক্স স্কোয়ার সমান সমান তাহলে এই 81 10 ইন্টু 25 10, বা এক্স স্কোয়ার সমান সমান 81 ইন্টু 25 আর নিচে 10 10 × 100। অতএব এক্স সমান কত হবে? √81 ইন্টু 25 আর নিচে হচ্ছে 100। কত আসছে? 81 বর্গমূল করলে 9 আসবে, আর 25 বর্গমূল করলে 5, আর নিচে 10 10 × 10। তা কত হলো? 5 × 45 নিচে 10 সমান সমান 4.5। তাহলে অতএব মধ্য সমানুপাতি কত হলো? 4.5। এটা উত্তর। এবার দেখো 4-এর 3-এরটা, এটা কত বলেছে? এক্স কিউ ওয়াই আর এক্স ওয়াই কিউ, আর এক্স ওয়াই কিউ এই দুটোর মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। তাহলে দেখো
ধরি মধ্য সমানুপাতি মধ্য সমানুপাতি সমান সমান পি। অতএব এক্স কিউ ওয়াই ইস টু পি সমান সমান পি ইস টু এক্স ওয়াই কিউ, বা তাহলে এক্স কিউ ওয়াই বাই পি ইজ ইকুয়াল টু পি বাই এক্স ওয়াই কিউ, বা পি স্কোয়ার বর্জন হচ্ছে সমান সমান এটা গুণ করে দাও, তাহলে এটা এক্স কিউ ওয়াই ইন্টু এক্স ওয়াই কিউ, বা পি স্কোয়ার সমান তাহলে এখানে এক্স কিউ আর এক্স গুণ করলে এক্স ফোর, ওয়াই আর ওয়াই কিউ গুণ করলে ওয়াই ফোর। অতএব পি কত হচ্ছে রুট ওভার এক্স ফোর আর ওয়াই ফোর, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসবে। অতএব মধ্য সমানুপাতি কত হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, ঠিক আছে। এবার দেখো 4-4-টা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। আগের মতো ধরি মধ্য সমানুপাতি সমান সমান পি ধরা হলো। অতএব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইস টু পি সমান সমান পি ইস টু এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, বা তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই পি সমান সমান পি বাই এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, বা পি স্কোয়ার সমান সমান এটা গুণ করো, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা হলো, অতএব পি ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে রুট করলে কী আসবে, একটা আসবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তার মানে কী আসছে এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে মধ্য সমানুপাতি কত হলো পি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমাদের সমস্যাগুলি তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, আর লাইক শেয়ার করলে তাড়াতাড়ি তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে, ঠিক আছে।